হ্যালো বন্ধুরা, আজকে একটার পর আরেকটা ভিডিও আপলোড করছি, ভিডিও বানাচ্ছি। দুটো বাংলা মুভি দেখলাম, একটা বিজয়নগরের হিরে আর একটা কীর্তনের পর কীর্তন বা কীর্তন 2 বলতে পারো। একটা কমেডি মুভি, পরাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচণ্ড কমেডি আছে। মানে একটা ফ্যামিলিগত স্টোরি। ফ্যামিলিতে একজন শ্বশুর আছে, বৌমা আছে, ছেলে আছে। ছেলেকে কেউ পাত্তা দেয় না, দুপাশ থেকেই ঝাড়তে থাকে। বউ ঝাড়ে, বাবাও ঝাড়ে, ছেলেও ঝাড়ে। ছেলে মানে ছেলের ছেলে, সবাই মিলে পুণ্যি চটকাচ্ছে, এরকম টাইপের স্টোরি। আর ছেলে গো বেচারা, কারো মানে বউয়ের হয়ে শ্বশুরকে বলতে পারবে না, শ্বশুরের হয়ে বাবাকে বলতে পারবে না, মানে কারোর হয়ে কাউকে বলতে পারবে না। পার্ট ওয়ানটাও বহুত কমেডি ছিল। আর মানে শ্বশুর আর বৌমার মধ্যে বহুত ঝামেলা লেগে রয়েছে 24 ঘন্টা, কিন্তু তারা একে অপরকে ভালোবাসে, সেটাও দেখিয়েছে। নিজেরা ঝগড়া করবে, কিন্তু অন্য লোক যদি কেউ বৌমাকে কিছু বলতে আসে বা শ্বশুরকে কিছু বলতে আসে, তখন আবার তারা তেড়ে গিয়ে ঝগড়া করছে, এরকম টাইপের স্টোরি। পার্ট ওয়ানে তো দেখেছিল বাড়িটাকে বিক্রি করে দিয়ে ফ্ল্যাটে এসে থাকবে, কিন্তু সেখানে থেকেও ঝগড়া করতে পারছে না উঁচু গলায়, সেই জন্য বাড়িটা ছেড়ে ওদের আবার পুরো ফ্ল্যাট ছেড়ে পুরোনো বাড়িতে যাওয়ার ইচ্ছে। তো ফ্ল্যাটের সেক্রেটারির মাথায় টপও ভেঙে দিয়েছে। আর মুভিটা শুরু হচ্ছিল ভোট দিয়ে। একদিকে দাঁড়িয়েছে শ্বশুর, একদিকে দাঁড়িয়েছে বৌমা। জিতে গেল শ্বশুর, কিন্তু আবার দেখালো এত ঝগড়া, ধর্ণা দেওয়া, কিন্তু বৌমাকে শ্বশুর ভোট দিয়েছে, শ্বশুরকে বৌমা ভোট দিয়েছে, এরকম টাইপের গল্প। কিন্তু পার্ট টুতে এবার শ্বশুর এবার নতুন বিয়ে করছে আরেকজনকে, তো বৌমা আবার সেটাতে সাপোর্ট করছে, ছেলে মানছে না। লাস্ট অব্দি বিয়ে হলো, ছেলে না মানতে মানতে লাস্টে একটা বাড়ি পাওয়া নিয়ে মিল্ক হয়ে যাবে, সবাই সাথে সাথে চলে। কিন্তু ভালো কমেডি দেখিয়েছিল। ভাববে পরাণ বন্দ্যোপাধ্যায় আর ওর শাশুড়ি মানে মহান কাজ কমপ্লিট করে ফেলেছে, আবার প্রেগনেন্ট হয়ে গেছে। তো বৌমা শাশুড়ির খুব খেয়াল রাখছিল, কিন্তু মুভির লাস্টে দেখা যাবে বৌমা নিজেই প্রেগনেন্ট, শাশুড়ি না। এই টাইপের একটা গল্প। যাই হোক, দেখতে পারো, মুভিটা ভালো লাগবে। গল্পটা, কনসেপ্টটা ভালো, কমেডি হিসাবে অনেক কিছু দেখিয়েছে। এরকম টাইপের ফ্যামিলি হওয়া উচিত এখনকার দিনে, নাহলে তো সবাই ছোট ফ্যামিলি পছন্দ করে, 3 জনের। আর বাকি কাউকে তো বা যাদের বয়স হয়ে যায় তাদের খেয়াল রাখার লোকের সত্যি খুব অভাব আছে। আর বুড়োদের উপর, অনেক বয়স্ক মানুষদের উপর অত্যাচার হয়, বা তারা কিসে খুশি হবে সেটা অনেকেই দেখে না। মানুষ নিজের স্বার্থটাই বেশিরভাগ বুঝতে সাহায্য করে বা চেষ্টা করে, অন্যরা কিসে খুশি হবে বা বয়স্ক মানুষটা কিসে খুশি হবে সেসব দেখার তো চেষ্টা একদম নেই। এই টাইপের মুভি দেখে যদি কেউ নিজের ফ্যামিলি বা ছেলের বউরা যদি একটু বয়স্ক লোকদের দেখে বা খেয়াল রাখে বা তাদের কথাটা একটু ভাবে, বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেরকম টাইপের। আর কমেডি দেখিয়েছে, গান দেখিয়েছে, স্টোরি লাইন অফ বেটার আছে, বোর হবে না একটুও। যাই হোক, ভিডিওটা ছোটোই করলাম। আর কিছু এই ভিডিওতে বলারও নেই, তাহলে মুভি দেখার মজাটাই পুরোপুরি শেষ হয়ে যাবে। আর মুভিটা দেখতে গেলে যারা যারা আগে পার্ট ওয়ান দেখোনি, পার্ট ওয়ানটা দেখে নিও, বেশি মজা পাবে। পার্ট টু এর গল্প বুঝতে কোনো কানেকশন নেই, পার্ট ওয়ান শেষ হওয়ার পরেই পার্ট টুর গল্পটা চালু হয়েছে, বাট পার্ট ওয়ান দেখে নিলে অনেক জিনিস কানেক্ট করতে পারবে। বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। প্লিজ ইচ্ছে হলে লাইক করো, নাহলে ওয়াচ করতে পারো জিও মার্সি। আর ফেসবুকে সৌম্য চক্রবর্তী দমদম ফেসবুক আইডি আছে, ইনস্টা আইডি মেট্রো X7 আছে। বাই।